হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারিতে প্রথম ওভারেই বোল্ড করে দিলেন চান্দু মামাকে। হ্যাঁ, টাকলা মামা ফিরে গেলেন প্যাভিলিয়নে ডাক মেরে। তার নামটা বেশ কঠিন, তাই তার নাম নিচ্ছি না, সরাসরি চান্দু বলে দিচ্ছি। তাতে হাসান মাহমুদের স্বপ্নযাত্রা চলছে অস্ট্রেলিয়ার মাটিতে, চলছে, চলবেই। প্রথম ইনিংসে ব্যাটে বলে পারফর্ম করার পর এবার দ্বিতীয় ইনিংসেও নিজের প্রথম ওভারেই পেলেন উইকেটের দেখা। রীতিমতো বোল্ড করে ফেরালেন অস্ট্রেলিয়ান ওপেনার চান্দু মামাকে। অস্ট্রেলিয়া তখনও 224 রানে পিছিয়ে ছিল, কেননা প্রথম ইনিংসেই বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করে, তাই তো 426 রানে থেমে গেলে 228 রানের বিশাল লিড পায় বাংলাদেশ। আর জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র 4 রানের মধ্যেই নিজেদের প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দারুণ ডেলিভারি এবং দুর্দান্ত দৃষ্টিনন্দন বোল্ড, হাসান মাহমুদ আবারও জ্বলে উঠেছেন। এরপর ঘটেছে মজার ঘটনা, যেখানে রিভিউ নষ্ট করে বাংলাদেশ। তবে আপনি যদি শোনেন, তাসকিন আহমেদ বলছিলেন, আমি 100% শিওর আউট হবে। তারপরেও শঙ্কায় ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন দাস তখনও না করছিলেন, কিন্তু মেহেদী মিরাজ এসে বাম হাত ঢুকিয়ে দিলেন। অতি পাকনামি দেখালেন, বললেন বেশি নাই হাইট, নিচে লাগছে। আর মিরাজের এমন কথা শুনে শেষ পর্যন্ত রিভিউ নিয়েই নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর টিভি রিপ্লাইতে যা দেখি সেটা ছিল অপ্রত্যাশিত। বলটা ছিল একেবারে স্টাম্পের উপর দিয়ে। স্টাম্প মিস হয়ে যাওয়ার কারণে উইকেট পাওয়া হলো না বাংলাদেশের, রিভিউটাও নষ্ট হয়ে গেল শুরুতেই। আমরা যখন তাসকিন আহমেদের ডেলিভারিটা দেখি তখনই দেখে বোঝা যাচ্ছিল বলটি স্টাম্পের উপরে, কিন্তু তারপরেও কেন বাংলাদেশ রিভিউটা নিল সেটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। তাসকিন আহমেদ এবং মেহেদী মিরাজের ওভার কনফিডেন্স বাংলাদেশের রিভিউ নষ্ট। তবে যাই হোক, দারুণ খেলছে টাইগাররা। এবং বলতে না বলতেই অস্ট্রেলিয়ার আরো একটি উইকেট, শুধু উইকেট নয়, বিগ উইকেট। ফিরে গেলেন ট্রেভিস হেড। আবারও হাসান মাহমুদ রীতিমতো বোল্ড করে দিয়েছেন এই ব্যাটসম্যানকেও। অস্ট্রেলিয়ান দুই ওপেনারকে পরপর দুইবারে বোল্ড করে দিয়ে প্যাভিলিয়নের পথ দেখানো হাসান মাহমুদ আরো একবার জানান দিলেন, অস্ট্রেলিয়ার ব্যাটাররা তোমরা আমার কাছে কিছুই না, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটিংয়ে আসো, আমরা অল আউট করে ইনিংস ব্যবধানে জিততে চাই। 35 বলে 17 রান করে প্যাভিলিয়নে ফিরলেন ট্রেভিস হেড।